কেরালা নামটা শুনলেই চোখে ভেসে ওঠে নীল সমুদ্র, সবুজ চা বাগান, আরও কত কী। তবে সবথেকে বেশি আকর্ষণীয় ব্যাকওয়াটার। আর শান্ত ব্যাকওয়াটারে ভাসমান হাউসবোটে রাত্রি কাটানো সে এক আলাদাই অনুভূতি। কেরালার আলেপ্পি, যাকে আলাপ্পুজাও বলা হয়, এটি ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের একটি অতি পরিচিত পর্যটন কেন্দ্র। একে বলা হয় প্রাচ্যের ভেনিস, কারণ এর চারপাশ জুড়ে রয়েছে জালের মতো বিছিয়ে থাকা অসংখ্য খাল, নদী এবং ব্যাকওয়াটার। আলেপ্পির ব্যাকওয়াটারে বিলাসবহুল হাউসবোটে রাত্রিবাস বা সময় কাটানো পর্যটকদের প্রধান আকর্ষণ। আজ আমাদের ভ্রমণ এই আলেপ্পির উদ্দেশ্যে। আজ কেরালা ভ্রমণের ষষ্ঠ দিন। আজ আমরা ত্রিভান্দাম থেকে যাব আলাপ্পুজা। এখান থেকে ট্রেন আছে 12512 গোরখপুর রাপ্তিসাগর সুপারফাস্ট এক্সপ্রেস। এটি সোমবার, মঙ্গলবার এবং বুধবার দিন চলে। সকাল 6:35-এ ত্রিভান্দাম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে 2 ঘন্টা 27 মিনিট জার্নি করে আলাপ্পুজা পৌঁছায় সকাল 9:02-এ। আলাপ্পুজাতে এসে এখানে ক্লক রুমে ব্যাগ রেখে দিলাম। ডান দিকের যে রাস্তাটা, ওইটা দিয়ে বিচে যাওয়া যায়। ওই রাস্তাটা দিয়ে সোজা একটু হেঁটে আসতেই মেন রোড পার করে বাম দিকে এই রাস্তাটা পেলাম। এখান থেকে বিচে যাওয়া যাবে। বিচটা একদম ফাঁকা, কোনো লোকজন নেই। এখানে আমরা কিছুটা সময় কাটালাম। এখানে বালিটা কিন্তু গোল্ডেন নয়, ব্ল্যাক। আলেপ্পি সমুদ্র সৈকত বা আলাপ্পুজা বিচ, এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট, যেখানে 137 বছরের পুরনো একটি লাইট হাউস রয়েছে। তারপর এসেছিলাম বোটিং পয়েন্ট। এখান থেকে আপনারা শিকারা বুক করে ব্যাকওয়াটার রাইড করতে পারেন। আবার হাউসবোটে একটা রাত থাকতে চাইলে সেটাও বুক করতে পারেন। এই হাউসবোটগুলো মূলত কাঠের তৈরি হয় এবং এতে আধুনিক সব সুবিধা থাকে। ভেম্বানাথ হ্রদ, কেরালার এই বৃহত্তম হ্রদটি হাউসবোট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রতি বছর আগস্ট মাসে পূর্ণামৃতা হ্রদে ঐতিহ্যবাহী নেহেরু ট্রফি নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের হাতে সময় খুবই অল্প, তাই আমরা এগিয়ে চললাম থেক্কাডির দিকে। আলাপ্পুজা স্টেশনের বাইরে এরকম গাড়ি সব রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বুক করে থেক্কাডির উদ্দেশ্যে যেতে পারেন। আলেপ্পি রেলওয়ে স্টেশন থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা চলে গিয়েছিলাম মেন রোডে। ওখান থেকে একটি বাস পেয়ে গেছিলাম আলেপ্পি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। আলাপ্পুজা রেলওয়ে স্টেশন থেকে মেন রোডের দূরত্ব মাত্র 600 মিটার। তারপর ওখান থেকে বাস ধরে কেএসআরটিসির বাস স্ট্যান্ড কোট্টায়ামে পৌঁছালাম। এখান থেকে আমরা যাব কুমিল্লি বাস স্ট্যান্ড, কেরালা। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, তাই আমরা এবারে এই কেরালা ভ্রমণ পাবলিক ট্রান্সপোর্টেই করছি। বাসে যেতে যেতে এরকম সুন্দর ভিউ দেখতে পাবেন, দুদিকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা।
চলে এসেছি থেক্কাডি। হোটেল আগে থেকে বুক করা ছিল না, একটা হোটেল দেখলাম, ঠিকই আছে এক রাতের জন্য। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। বাস স্ট্যান্ডের কাছাকাছি কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম, আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই করে বুক করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন।